স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা বা বন্ধু, তো যে প্রেমের কথা বা যে ভালোবাসার কথাই আমি বলি, সেই ভালোবাসার মূল বিষয়বস্তু কি? ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি, এটা না। কিন্তু এটার মূল কথা হচ্ছে সমর্পণ। মিলি আদাম, সেজদা করা। এখানে যে সেজদার কথা বলা হয়েছে, সেটা ধর্মীয় সেজদা না করে সেজদা মানে অনুভূতি যেটা, সেটা হচ্ছে ছেড়ে দেওয়া, নিজের অস্তিত্বকে কারোর সাথে বিলীন করে দেওয়া, কারোর রূপে নিজেকে হারিয়ে ফেলা, কাউকে মেনে নেওয়া। এখানে শুধু প্রেমটা যথার্থ নয়, এখানে ভক্তি নামক একটি গুণ যথার্থ। স্বামী স্ত্রীর মাঝে যদি ভক্তি যুক্ত হয়, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের দিকে তাকাই বা শ্রীকৃষ্ণের গোপীদের দিকে তাকাই, তারা প্রেম করত কৃষ্ণের সাথে। সেটা কি ধরনের প্রেম? ভক্তিযুক্ত প্রেম। রাধার সাথে কৃষ্ণ যে প্রেম করত, সেটা কি শুধু প্রেম না, আমি তোমাকে ভালোবাসি এতটুকু যথেষ্ট না, এখানে ভক্তি সংযুক্ত হওয়া। কিন্তু আজকে আমরা অনেক, মানে আজকেরকার যুগের প্রেমগুলো কেমন? ভালোবাসি, ভালোবাসার অর্থ কি? ভালোবাসা কিন্তু দেওয়া, ভালোবাসা অন্যের সুখে সুখী হওয়া, সবসময় প্রিয়জনকে ধ্যানে রাখা, তার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, ভক্তিযুক্ত প্রেম। এখন আপনি বলবেন, আমি যে কথা বলতেছি সেটা সেকেলে কথা, কিভাবে আর একজনের কাছে নত হব? আমি কি কম বুঝি? আপনাদের কি মনে হয় সারাটা জীবন সাধনা করে আমরা যারা সাধক হয়েছি তারা কম বুঝি? দেখুন, আমি একটা সময় আধ্যাত্মিক ঘরানার পোশাকে ছিলাম। কেন স্বাভাবিক পরিবারে, স্বাভাবিক সমাজে, স্বাভাবিক রূপে ফিরে আসলাম? কেননা আমি বুঝতে পেরেছিলাম যে সাধক হওয়ার অর্থ পীর হয়ে বসে থাকা নয়, বরং এই যে ক্যারেক্টারিজমগুলো, এই যে আলোকিত চরিত্রগুলো আমার মাঝে ভেসে উঠেছে, তা মানুষের মাঝে বিলিয়ে দেওয়া। এই প্রেমের রূপটা কেমন হবে? যেমন রাধে কৃষ্ণা, এই যে রাধে কৃষ্ণা, সারাটা জীবন আমরা প্রেমের দেবতা রূপে কৃষ্ণকে কল্পনা করেছি এবং কৃষ্ণের নামের আগে রাধাকে ধ্যান করেছি। এই যে প্রেম, এটা একটা নিদর্শন যে নাম উচ্চারণ মাত্র আমার মাঝে প্রেমভাব তৈরি হয়, সমর্পণ তৈরি হয়, ভক্তি তৈরি হয়। তো আমরা শান্তি হারিয়ে ফেলছি, কেননা আমাদের ভিতরে অগ্নি তত্ত্বকে আমরা বাড়িয়ে ফেলছি। জ্ঞান বিজ্ঞানের চরম উন্নতির যুগে বাস করেও আমরা আমাদের জ্ঞানকে ব্যবহারিক জ্ঞান বানাতে পারিনি, বরং এটা আমাদের মাঝে অহংকে সৃষ্টি করেছে। জ্ঞান আলো, আর আলো মানুষকে সবসময় আলোকিত করে, বিনয়ী করে, কখনো মানুষকে অহংকারী করে তোলে না। যে জ্ঞান মানুষকে অহংকারী করে তোলে, সেই জ্ঞান শয়তানি জ্ঞান বা আজাদিলের জ্ঞান। এখন আমাদেরকে নির্ধারণ করতে হবে যে আমাদের মাঝে কোন চরিত্র বিদ্যমান। আমরা কি আজাজিলের চরিত্রে চরিত্রবান, না আদম আলাহিসাল্লামের চরিত্রে চরিত্রবান, অথবা রামচন্দ্রের চরিত্রে চরিত্রবান, নাকি রাবণের চরিত্রে চরিত্রবান, অথবা আমরা কি আমরা কি ধরেন কংস রাজার চরিত্রে চরিত্রবান হব, না কৃষ্ণের চরিত্র? মানে যে কওমের যে বিশ্বাসের মানুষই আপনি হন না কেন, আপনার জন্য কিন্তু নিদর্শন রয়েছে। আমরা কি আবু জেহেলের চরিত্রে চরিত্রবান হব, না প্রেমের নবী, দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হব? এই ক্যারেক্টারিজম আমাদেরকে অর্জন করতে হবে। পোশাকটা না হলেও চলে, কিন্তু ক্যারেক্টার না হলে চলে না। তো আল্লাহ আমাদেরকে প্রেমের সাথে ভক্তি রূপী গুণকে অর্জন করার সুযোগ করে দিন। সবাই বলুন আমিন। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করব।